তো এই গাই আবারও চলে এলাম নতুন একটি ভিডিও দিয়ে। আজকের এই ভিডিওটি একটু স্পেশাল হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমাদের কাছে রয়েছে Redmi Note 13 Pro Plus। দাম হিসাবে যদি এই ফোনটির ফিচার্সগুলো বলি, তাহলে অন্যান্য স্মার্টফোন কোম্পানিগুলিকে এক হিসাবে বিপদে ফেলাই হয়ে যায়। বলতে পারেন রীতিমতো দাম আর ফিচার্স বলে সেই কোম্পানিগুলোকে অপমান করছে। কারণ এই ব্র্যান্ডে এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চির অ্যামোলেড কার্ভ ডিসপ্লে, যেটিতে 1220x2712 পিক্সেলের সাপোর্ট রয়েছে। সঙ্গে পেয়ে যাচ্ছেন 200 মেগাপিক্সেলের আল্ট্রা লেভেলের ক্যামেরা, যেটিতে আপনারা 2K ভিডিও সাপোর্ট পেয়ে যাবেন। ফোনটির 4টি ভ্যারিয়েন্ট রয়েছে। 256GB রয়েছে দুটি, একটি 8/256 এবং আরেকটি 12/256, এবং 512GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে আরও দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। সেটি হলো একটি 12/512GB এবং আরেকটি রয়েছে 16GB র্যাম এবং 512GB রোম। এবার চলে আসছি ফোনটির বডি এবং বিল্ড কোয়ালিটির দিকে। এটির ওজন হয়ে যাবে মিনিমাম 200 থেকে 205 গ্রামের আশেপাশে। বিল্ড কোয়ালিটির দিন দিয়ে ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছে গরিলা গ্লাস ভিক্টাসের সাপোর্ট, যেটি গরিলা গ্লাসের একদম টপ লেভেল, এবং অ্যালুমিনিয়াম বডির সাথে আপনারা ব্যাক প্যানেলে দুটি ডিজাইন পেয়ে যাবেন, একটি গ্লাস ফিনিশ এবং একটি লেদার ফিনিশ, যেটি ভেগান লেদার। আর হ্যাঁ, আরেকটি অ্যাডভান্টেজ রয়েছে যেটি বড় বড় ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলিতেই দেওয়া থাকে, সেটি হলো IP68 এর ওয়াটার রেজিস্ট্যান্ট। আপনারা জলের নিচেও ফোনটিকে ইউজ করতে পারবেন। এবার চলে আসি ডিসপ্লের দিকে। এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে এবং 68 বিলিয়ন প্লাস কালারের সঙ্গে। মানে আপনারা কনফার্ম করতে পারবেন না পৃথিবীতে 68 বিলিয়ন কালার থাকতে পারে, কিন্তু এই ডিসপ্লেতে আপনারা 68 বিলিয়ন কালার দেখতে পাবেন। সঙ্গে রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট, ডলবি ভিশন, HDR10 প্লাসের সাপোর্ট, এবং রয়েছে 1800 নিটের পিক ব্রাইটনেস। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 1800 নিটস। ভাবতে পারছেন ব্রাইটনেসটা কোন লেভেলের? আপনারা ডিরেক্ট সানলাইটেও এই ফোনটিকে খুব ইজিলি ইউজ করতে পারবেন। বলে দেওয়া ভালো, যদিও কোম্পানি ক্লেম করে, বাট 1800 নিটসের ব্রাইটনেস যদি আপনার ফোনের ডিসপ্লেতে থাকে, তাহলে আপনার ফোনের ডিসপ্লেটি একটি LED বাল্বের থেকেও বেশি আলো দিতে পারে। একটু একবার ভেবে দেখুন তো, এতটা আলোতে যদি আপনার ফোনের ডিসপ্লেটি চলতে থাকে, তাহলে আপনার ফোনটি কতক্ষণ টিকবে? এই জন্যই কোম্পানি এখানে পিক ব্রাইটনেস কথাটির উল্লেখ করে দেয়। পিকের পিওর বাংলা হলো কোনো কিছুকে এক ঝলক দেখে আসে। সঙ্গে আপনারা অলওয়েজ অন ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দুটোই পেয়ে যাচ্ছেন। এবার চলে আসছি মেমোরি কার্ডের দিকে, যেটি সবার মনে একটু না একটু প্রশ্ন থেকেই যায় যে ফোনটিতে মেমোরি কার্ড লাগানো যাবে কিনা। এই ফোনটিতে আপনারা মেমোরি কার্ড লাগানোর মতো কোনো সাপোর্ট পাচ্ছেন না, শুধুমাত্র ডুয়েল ন্যানো সিম স্লট পেয়ে যাবেন। ভাই এতক্ষণ যখন দেখিয়ে নিয়েছেন, সো প্লিজ একটা লাইক করে দেন। এই ভিডিওটাতে আমি মাত্র 150টা লাইকে এম রাখতেছি, প্লিজ কমপ্লিট করে দেবেন। এবার চলে এসেছি যেটি মেইন পার্ট, ফোনটির পারফরমেন্সের দিকে। এই ফোনটির ওএসে আপনারা দেখতে পাবেন Android 13 এবং MIUI 14। ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 আলট্রা ব্যবহার করা হয়েছে, যেটি 4 ন্যানোমিটারের। সিপিইউ পেয়ে যাচ্ছেন 2x2.8 GHz-এর, আর জিপিইউতে রয়েছে G610 MC4। ফোনটির পেছন দিকে তাকালে আপনারা দেখতে পাবেন 3টি ক্যামেরা, যেখানে একটি 200 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল দেওয়া হয়েছে, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা দেওয়া হয়েছে, যেটি দিয়ে আপনারা 4K ভিডিও 24 থেকে 30 FPS এবং 180pতে 30, 60 এবং 120 FPS রেকর্ড করতে পারবে। এবং এই ক্যামেরার ভিতরে রয়েছে জাইরো EIS। EIS হলো ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন। এটির সাহায্যে আপনারা যত শেক করে ভিডিও রেকর্ড করুন না কেন, আপনাদের ভিডিওটি একদম স্টেবল চলে আসবে। এবং সেলফি ক্যামেরার দিকে দেখলে আপনারা ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, HDR আর প্যানোরামা দুটি সাপোর্ট করে। এখান থেকে আপনারা হাজারের সাথে 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবে। সাউন্ডের জন্য রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার, সঙ্গে রয়েছে ওয়াইফাই 802.11 এবং ব্লুটুথ 5.3 এর সাপোর্ট। ব্যাটারির দিকে দেখতে গেলে আপনারা এখানে 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং 120 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন, যেটি দিয়ে শুধুমাত্র 20 মিনিটে আপনারা আপনাদের ফোনটিকে 0 থেকে 100% চার্জ করে নিতে পারবেন। কালারের দিক থেকে এই ফোনটি ব্ল্যাক, হোয়াইট, পার্পল এবং গ্রিন কালারে পেয়ে যাবেন। এখন চলে আসছি প্রাইসের দিকে, যেটি 12/256GB, সেটি আপনারা 35,000-এর আশেপাশে পেয়ে যাবেন, এবং যেটি 12/512GB, সেটি আপনারা 35,999 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এটাই ছিল Redmi Note 13 Pro Plus-এর ফুল রিভিউ। এখন আপনারা নিজেই চিন্তা করে দেখতে পারেন ফোনটি আপনার জন্য কীরকম।
এই বাজেটে এই ফোনটি নেওয়া উচিত কি উচিত না, যদি আমাকে সাজেস্ট করতে বলেন তাহলে আপনারা এই ফোনটি চোখ বন্ধ করে দিয়ে নিতে পারেন। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ এই ধরনের ভিডিও আমি খুব কম গ্যাপ দিয়ে এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা এর মধ্যে থেকে যে কোনো একটি ভিডিও দেখে নিতে পারেন।